আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালবেলার ভিডিও নিয়ে আসিনি, আজকে বিকাল থেকেই ব্লগ শুরু করে দিলাম। এই যে প্রথমে বাচ্চাদের জন্য একটু বিকালের নাস্তা বানাবো। প্রথমে একটু চিপস ভেজে নিছি। চিপসগুলো ছোটো ছেলের জন্য, আর এখানে আবার আমরা একটু নাস্তা খাবো, ওই জন্য একটু পিঠা ভেজে নিয়েছি। এগুলো আমাদের এদিকে পিঠা বলে, আপনাদের ওদিকে অন্য অন্য জায়গায় অনেক রকম বলে, জানি না কোন জায়গায় কীরকম বলে, কিন্তু আমাদের এখানে এগুলোর পিঠা বলে। তারপরে একটু সেমাই রান্না করব। আমি সেমাইটা বরাবরই সব সময় ঘি দিয়ে একটু ভেজে নিই। ঘি দিয়ে একটু ভেজে নিলে হয় কি যে টেস্ট ভালো আসে, আর গন্ধটাও খুব ভালো লাগে। এই জন্য আমি সবসময় একটু চেষ্টা করি যে ঘি দিয়ে ভাজার, সবসময় ভেজে নিই। এই যে ঘি দিয়ে ভাজার পরে দুধ দিয়ে এই যে এভাবে রান্না করছি। এই যে আমার রান্নাও শেষ সেমাই। পরে আমরা সবাই মিলে খেয়ে নিলাম। বাবুর আব্বু, আমি সবাই মিলে যে বিকেলে নাস্তা করে নিলাম। তারপরে আজকে মজার বিষয় হলো, আপনাদের ভাইয়া রান্না করছে। দুপুরে রান্না করছিলাম, তো তার নাকি সেটা ভালো লাগেনি। এখন সে নিজেই এই যে রাত্রেবেলা মুরগির মাংস রান্না করতেছে। দেখেন কীভাবে রান্না করে। প্রথমে মাংস দিল, তারপরে পেঁয়াজ দিল, তারপরে যে আদা জিরা রসুন বাটা দিয়ে সুন্দর করে মেখে নিছে। তারপরে যে লবণ দিয়ে সম্পূর্ণ সব কিছু হাতে মেখে নিচ্ছে। তারপরে যে লবণ, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু দিয়ে সুন্দর করে মেখে নিছে। আপনাদের ভাইয়া অনেক সুন্দর করে রান্না করতে পারে, আমি অনেকবারই খাইছি। আর আজকেও এই যে রান্না করতেছে, আমারে বলতেছে যে আজকে মুরগির মাংস আমি রান্না করবো। আচ্ছা ঠিক আছে, করো। তারপরে এই যে সে রান্না করতেছে, কালারটা দেখছেন কত সুন্দর আসছে। আপনার ভাইয়ার হাতে সত্যিই জাদু, ও রান্না করে এত সুন্দর লাগে। তারপরে আবার এই ছোট ছেলে আবার খেলা করতেছে। আমি রান্নাঘরে যাচ্ছি, একটু এখানে আসতেছি। তারপরে এই যে রান্না প্রায় শেষ, কমপ্লিট। তারপরে এরকম জীবনসঙ্গী যেন সবাই পায়, আল্লাহর কাছে দোয়া করি। তারপরে যে ভাত খাইলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।